হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। কুড উইথ রফিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ থেকে আমি একটা নতুন সিরিজ তৈরি করতে যাচ্ছি, যেটা হচ্ছে Django React ই-কমার্স। Django পাইথনের একটি পপুলার ফ্রেমওয়ার্ক, আর React.js হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটি পপুলার ফ্রেমওয়ার্ক। এই দুইটাকে আমি ইন্টিগ্রেশন করে একটি ই-কমার্স ওয়েবসাইট তৈরি করব। সো আজকে আমরা ই-কমার্স ওয়েবসাইটের একটি ডেমো দেখে নিই যে আমরা কি তৈরি করব এই সিরিজে। এ হচ্ছে ই-কমার্স ওয়েবসাইটে লগ ইন ছাড়াই আমরা প্রোডাক্ট দেখতে পারবো, সব প্রোডাক্ট। নেক্সট পেজ, পেজিনেশন দেওয়া আছে, নেক্সট পেজ, প্রিভিয়াস পেজ। আমরা প্রিভিয়াস আর নেই, তাই প্রিভিয়াস এখন বাটনটা কাজ করবে না, ডিসেবল করা। এখন নেক্সট আমরা যেতে পারি। এখানে প্রতি পেজে 9টা করে প্রোডাক্ট শো করতেছে, এগুলো ডাটা সব আসতেছে Django থেকে, আর শো হচ্ছে রিঅ্যাক্টে। দেখুন পেজ রিলোড হচ্ছে না। নেক্সটে যাই আর প্রিভিয়াসে যাই, পেজ রিলোড হবে না। তারপরে আমাদের ক্যাটাগরি, এখানে মোবাইলের 3টা ক্যাটাগরি দিয়েছি, স্যামসাং, আমার মোবাইল, আইফোন। আমরা চাইলে ক্যাটাগরি আকারেও আমরা প্রোডাক্ট দেখতে পারবো। মানে স্যামসাং কোম্পানির যে মোবাইলগুলো এই ওয়েবসাইটে আছে সেগুলো দেখতে পাচ্ছি। আবার আমরা এমআই সবগুলো আছে, তারপরে আইফোন, জাস্ট ডেমো প্রোডাক্ট। তারপর আমরা চাইলে প্রোডাক্টের ডিটেলস দেখতে পারি। প্রোডাক্টের উপরে ক্লিক করলে প্রোডাক্টের ডিটেলসে আমরা চলে যাব। তারপর এই প্রোডাক্টের ক্যাটাগরি আর কি কি প্রোডাক্ট আছে তা আমরা এখানে দেখতে পাচ্ছি। হচ্ছে আমাদের হোম পেজ। আমরা চাইলে প্রোডাক্ট অ্যাড করতে পারবো। আমি এখন যদি অ্যাড প্রোডাক্টে ক্লিক করি, আমি যেহেতু এখন লগ ইন নাই, আমি অ্যাড প্রোডাক্টে ক্লিক করলে ফার্স্ট আমাকে লগ ইন পেজে নিয়ে যাবে। আর আমার যদি অ্যাকাউন্ট না থাকে তো আমি রেজিস্ট্রেশন করতে পারবো। তাহলে একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে টেস্টো আমি রেজিস্ট্রেশন করলাম। ইউজার ওয়াজ ক্রিয়েটেড ফর টেস্টো। ওকে, এখন টেস্টোতে আমি লগ ইন করছি, আমার লগ ইন করা। এখন আমি চাইলে আমার প্রোফাইল দেখতে পারি, কার্টে যেতে পারি, ওল্ড কার্ট যদি থাকে, ওল্ড কার্ট নেই, রহম। আমি প্রোফাইল দেখতে পারি, আমার প্রোফাইলে কোনো পিকচার দেওয়া নেই, আমার প্রোফাইলে এই ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল কিছুই দেওয়া নেই। এগুলোর দিকে আমি পরে আসছি। ফার্স্ট অফ অল আমি কার্টের দিকে যাই। আমি কার্টে অ্যাড করতে পারি। আমি যদি অ্যাড টু কার্টে ক্লিক করি, যে দেখুন একটা প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে। এই যে প্রোডাক্ট এমআই, এটার প্রাইস, এটার কোয়ান্টিটি একটা, আর টোটাল, আর কার্ডের টোটালটা দেখাচ্ছে। আমি চাইলে প্রোডাক্ট এখানে প্লাস করতে পারি, যে কোয়ান্টিটি 2 হয়ে গেল। মানে এই প্রোডাক্টটা 2বার, আবার যতবার ক্লিক করবো কোয়ান্টিটি বাড়তে থাকবে উইদাউট রিলোড। এই যে রিলোড হবে না, এটাই রিঅ্যাক্টের পাওয়ার। তারপরে আমরা চাইলে প্রোডাক্টটাকে এখান থেকে ডিলিট করে দিতে পারি, অথবা ফুল কার্ডটাও একসাথে ডিলিট করে দিতে পারি। প্রোডাক্টটা ডিলিট করে দিচ্ছি, দেয়ার ইজ নো কার্ড। এখন আমি চাইলে আবার হোমে গিয়ে আবার প্রোডাক্ট অ্যাড করতে পারি। যতগুলো প্রোডাক্ট ইচ্ছে আমরা অ্যাড করতে পারি। আমরা যতটা প্রোডাক্ট ইচ্ছে অ্যাড করতে পারি। এটা নেক্সট পেজে যে আমরা প্রোডাক্ট অ্যাড করতে পারি। এখন প্রোডাক্ট 12টা আমাদের অ্যাড করা হয়েছে। 12টা প্রোডাক্টের ডিটেলস দেওয়া আছে, প্রাইস সহকারে, কোয়ান্টিটি সহ, প্রত্যেকটা কোয়ান্টিটি একটা করে। তো আমরা চাইলে এখানে কোয়ান্টিটি বাড়াতে পারি। আমরা প্রোডাক্ট চাইলে পুরোটা একসাথে ডিলিট করে দিতে পারি। আমরা ফুল কার্ড ডিলিট করে দিতে পারি। ফুল কার্ড ইজ ডিলিটেড। ওকে, পুরোটা কার্ড ডিলিট হয়ে গেছে। আমরা রিডাইরেক্ট হয়ে হোমে চলে আসছি। কত ফাস্ট কাজ করতেছে আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা আবার প্রোডাক্ট অ্যাড করি। আমরা অর্ডার সিস্টেমটা একটু দেখি। আমাদের 3টা প্রোডাক্ট অ্যাড করা হলো। আমরা চাইলে কার্ডটা ডিলিট করে দিতে পারি। ওল্ড কার্ড, আমাদের যেহেতু ওল্ড কোনো কার্ড নেই, আমরা ওল্ড কার্ড কিছুই দেখবো না। আমরা একটা কার্ড অর্ডার করি, এই প্রোডাক্টের ডিটেলস দেখাবে,
যে প্রোডাক্টগুলি কার্টে আছে, যে কার্ডটা আমরা অর্ডার করতে চাচ্ছি। অ্যাড্রেস সামথিং, থাক, আমরা একটা মোবাইল নাম্বার জাস্ট ডেমো। ইমেলটা ইমেল ফরম্যাটে দিতে হবে। আমরা এখন ওটা অর্ডার করে দিচ্ছি। অর্ডার হিস্টোরিতে আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের অর্ডার করা হয়েছে এবং অর্ডার রিসিভড হয়েছে। এখন যেই ওয়েবসাইটের মালিক উনি এই স্ট্যাটাস চাইলে চেঞ্জ করতে পারবে। আমরা ডিটেলস দেখতে পারি এই অর্ডারটা, যে এটা হচ্ছে ফুল অর্ডার, ইমেল, মোবাইল নাম্বার, প্রোডাক্ট, আর প্রোডাক্ট কী কী প্রোডাক্ট ছিল এই অর্ডারে তাও আমরা দেখতে পাই। আমরা চাইলে আমাদের যদি আবার অর্ডার হিস্ট্রিটা দেখতে চাই, আমরা কার্টে ওল্ড অর্ডার্সে গিয়ে আমরা এটা দেখতে পারবো। অর্ডার ডিটেলসও যেতে পারবো, ডিলিটও করে দিতে পারবো। আমরা ডিটেলস এটা দেখলাম, আমরা তো এখন ডিলিট করে দিই, এটা ডিলিট হয়ে গেছে। এ হচ্ছে আমাদের হোম পেজ, অর্ডার ডিলিট, প্রোডাক্ট। তা আমরা এখন প্রোফাইল দেখতে পারি। এটা হচ্ছে আমার প্রোফাইল, আমার প্রোফাইলে কোনো ইমেজ নেই। এখান থেকে আমি ইমেজ একটা আপলোড করতে পারি প্রোফাইলে। ইমেজটা আমি আপলোড করে দিই, আপলোড, প্রোফাইল ইজ আপলোড। এই যে আমাদের ইমেজটা চলে এসেছে। আমাদের ইউজার নেমটা চেঞ্জ করা যাবে না, অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় যেরকম ছিল সেরকম ইউজার নেম রাখতে হবে। তারপর আমাদের ফুল নেম, আমার নাম দিয়ে আমি ইসলাম ইমেল আপডেট, তো ডাটা ইজ আপডেট। এই যে এখানে চলে এসেছে নাম, এই যে ইমেল। এভাবে আমরা এখান থেকে সরাসরি আপলোড করতে পারবো। এটা হচ্ছে আমাদের প্রোফাইল সেকশন। সো নেক্সট ভিডিও থেকে আমরা এটা ক্রিয়েট করা শুরু করব। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি পরবর্তী ভিডিওগুলো আমার সাথে থাকবেন।